নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সায়ক চক্রবর্তী একজন ইউটিউবার, বেশ জনপ্রিয় ইউটিউবার। তার ভিউয়ার্সও প্রচুর আছে এবং তিনি তার যে সাবস্ক্রাইবার তার ইউটিউবে, সেই সাবস্ক্রাইবারও কিন্তু প্রচুর। এবং জনপ্রিয়তার নিরিখে তাকে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন প্রোগ্রাম যেখানে যেখানে হয় তাকে কিন্তু আমরা প্রায় দেখেছি এবং অনেক জায়গাতেই তাকে কিন্তু আমরা দেখি। একজন ব্রাহ্মণের ছেলে সায়ক চক্রবর্তী, তাকে নিয়ে শোরগোল পড়ে গেছে বাংলা সোশ্যাল মিডিয়াতে। কেন না, তিনি অভিযোগ করছেন তাকে নাকি বিপ খাওয়ানো হয়েছে। তিনি একজন হিন্দু ঘরের সন্তান, তিনি একজন বাঙালি, তাকে এইভাবে মিথ্যে বলে বিপ খাওয়ানো হয়েছে এবং তাতে তিনি বেজায় অখুশি এবং তিনি ভীষণভাবে চটে গেছেন, তিনি ভীষণভাবে রেগে গেছেন। তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন এবং সেই ভিডিও থেকে ভিডিও কপি করে রাজ্যের বিভিন্ন যারা ইউটিউবার, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, তারা কিন্তু কোনো রকমের যাচ না করে তার সাথে গলা মিলিয়ে রীতিমতো পাবলিসিটি নিয়েছেন। আমরা দেখেছি বেশ কয়েকটি চ্যানেল আছে যারা মিলিয়নে খেলেছে এই সায়ক চক্রবর্তীর ঘটনাকে কেন্দ্র করে। বহু মানুষ প্রতিবাদও করেছেন, আমরাও প্রতিবাদ করছি। যদি এই ধরনের ঘটনা সত্যি ঘটে থাকে তাহলে অবশ্যই প্রতিবাদ করা উচিত, কিন্তু প্রশ্ন অনেকগুলো থেকে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। শুধু শিক্ষাগত যোগ্যতা না, নলেজ, সার্বিক যে নলেজ, সেই নলেজ কতটা আছে সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের আকারে ধারণ করছে। যে শুধুমাত্র ভিউয়ার্সের জন্য যেখানে হিন্দু মুসলিমের একটা দাঙ্গা লেগে যেতে পারে, সমাজে একটা বিরাট ক্ষতি হতে পারে, সেই দিকটা আমরা ভাবছি না। সেই দিকটা না ভেবে একেবারে তত্তর করে প্রচার করে দিচ্ছি এবং মিলেনিয়ার মানুষ দেখে ফেলছে, 6 মিলিয়ন, 7 মিলিয়ন, 8 মিলিয়ন মানুষ দেখে নিচ্ছে এবং সেই ভিডিও দেখে কি প্রভাব পড়ছে সমাজে, এটা কিন্তু একটা বড় বিষয়। বাংলা সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব সময় পক্ষপাত দুষ্ট একটা মিডিয়া ফোরামে তৈরি হয়ে উঠেছে এবং মিডিয়া হাউসগুলোকে দেখলেই বোঝা যায় এই বিজেপি ও তৃণমূল ও সিপিএম ও কংগ্রেস এইভাবে যেন একটা বিভাজন তৈরি হয়ে গেছে। এক শ্রেণীর মিডিয়া আছে যারা শুধু হিন্দু হিন্দু করে যাচ্ছে, এক শ্রেণীর মিডিয়া আছে যারা শুধু মুসলিম মুসলিম করে যাচ্ছে, এক শ্রেণীর মিডিয়া আছে যারা শুধু শুভেন্দু অধিকারী করে যাচ্ছে, এক শ্রেণীর মিডিয়া আছে যারা সিপিএম সিপিএম করে যাচ্ছে, এক শ্রেণীর মিডিয়া আছে যারা শুধু কংগ্রেস কংগ্রেস করে যাচ্ছে। এইভাবে একটা বিচ্ছিন্নভাবে যেন পেট সাংবাদিকতার প্রবণতায় চলে যাচ্ছে। কারণ আমরা দেখেছি ইলেকট্রনিক্স মিডিয়া যে সমস্ত বড় বড় হাউস তারা পেড নিউজ করেন, সে আপনি এবিপি আনন্দ থেকে শুরু করে আর বাংলা থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল, সমস্ত চ্যানেলই বলা যেতে পারে কারণ না কারোর পক্ষপাতে নিউজ করে যাচ্ছেন এবং সেই পথই ধরেছে বাংলা সোশ্যাল মিডিয়াগুলো। তারা কিন্তু তাদের যে নিজস্বতা, যে আমি এই সংবাদটা পরিবেশন করে সমাজের কোনো ক্ষতি করছি না তো, বা সমাজে কোনো অন্যরকম এফেক্ট পড়বে না তো, এই সমস্ত ভাবনা চিন্তা না করেই তারা কিন্তু তাদের যে ভিউয়ার্স টানার জন্য নানান রকমের বক্তব্য দিয়ে তারা কিন্তু সংবাদ পরিবেশন করছেন। সায়ক চক্রবর্তীর প্রসঙ্গটাও কিন্তু আমাদের মনে হয়েছে এটাও কিন্তু তুলে ধরা উচিত। সায়ক চক্রবর্তী পার্ক স্ট্রিটের একটি রেস্টুরেন্টে গেছিলেন, তার নাম কি আলিপাব। এই আলিপাবের নাম শুনলেই কলকাতার ভোজন রসিকরা যারা পার্ক স্ট্রিট বা বিভিন্ন রেস্তোরাঁতে খান তারা কিন্তু মনে করেন যে বিফ স্টেক এখানে হচ্ছে বিখ্যাত। বিফ স্টেক কিন্তু এই সমস্ত রেস্তোরাঁতে বিখ্যাত এবং পার্ক স্ট্রিটের বিভিন্ন অধিকাংশ রেস্তোরাঁ যেখানে আছে সেখানে এই আইটেম কিন্তু পাওয়া যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, সায়ক চক্রবর্তী যখন একজন হিন্দু, একজন বাঙালির সন্তান, তিনি একটি হোটেলে ঢুকছেন, একটি রেস্টুরেন্টে ঢুকছেন যার নাম হচ্ছে আলিপাব,
যেটা বিখ্যাত হচ্ছে বিফ স্টেকে, মানে গরুর মাংস, সোজা কথা বলা যায় গরুর মাংসের যে স্টেক সেইটা জন্য বিখ্যাত। তো আপনি একটা কথা বলুন, আপনি গরুর মাংস যেখানে বিখ্যাত আপনি সেই রেস্টুরেন্টে গিয়ে খেতে যাচ্ছেন, অথচ আপনি বলছেন কি আপনি বাঙালি, আপনি হিন্দু, কেন আপনাকে গরুর মাংস খেতে দেওয়া হলো? ওইখানে ওই রেস্টুরেন্টে যেটা বিখ্যাত সেই বিখ্যাত জিনিসের ছোঁয়া প্রতিটা খাবারের সাথে থাকবে, যে আপনি ভেজ খান নন ভেজ খান যাই খান না কারণ। আর একটা রেস্টুরেন্টে কখনো এরকম হতে পারে না যে তার ভেজ বাসন আলাদা, নন ভেজ বাসন আলাদা, তার গরুর মাংস খাওয়ার যে বাসন সেই বাসন আলাদা, এটা কখনো হতে পারে না, এটা হওয়া সম্ভব নয়। সুতরাং সায়ক চক্রবর্তী এত বড় একজন ইউটিউবার, এত বড় একজন ব্লগার, যিনি বিভিন্ন বিষয়ে নিয়ে সাবজেক্ট নিয়ে তিনি কভারেজ করেন, ব্লগ বানান, সেই মানুষটি কিন্তু জানেন না যে আলিবাগের মতন একটি জায়গা যেখানে গরুর মাংস বিখ্যাত, বিফ স্টেক, আবার বলছি বিফ স্টেক যেখানে বিখ্যাত, আপনি সেখানে পৌঁছে যাচ্ছেন। এমনকি সায়ন যেটা বলেছে তার যে ফেসবুক বলতে পারেন যেখানে তিনি তার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেছেন, সেই ভিডিওই কপি করে, কোন রকম কাটিং না করে, কোন রকম জিজ্ঞাসাবাদ না করে, দুপক্ষকে জিজ্ঞাসাবাদ না করে আমি একটা ভিডিওকে ছেড়ে দিলাম, এবং সেই ভিডিও রীতিমতো 6 মিলিয়ন 7 মিলিয়ন 8 মিলিয়ন লোক দেখছে। তার কারণ হচ্ছে রস খুঁজে পেয়েছে এখানে। অথচ যারা সত্যি সত্যি খেটে পরিশ্রম করে সমস্ত কিছু তথ্য নিয়ে সংবাদ পরিবেশন করছে, সেই সংবাদ সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। তার কারণ হচ্ছে এই যে ইউটিউব বলুন, ফেসবুক বলুন, এই সমস্ত যারা চালাচ্ছে মেটা গ্রুপ, এরাও কিন্তু চাইছে বাংলার সর্বনাশ। বাংলাকে কতটা নিচে নামিয়ে আনা যায়, বাংলাকে কতটা শেষ করে দেওয়া যায়, এরা কিন্তু সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু করছে। আপনি দেখবেন একজন মহিলা, তিনি গামছা পরে আছেন, সেই ভিডিও কয়েক লক্ষ লোক দেখে ফেলছেন, কিন্তু একজন লোক নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে সুন্দর কথা বলছেন, সেই ভিডিও 500 লোক দেখছে না। প্রশ্ন হচ্ছে কেন? তার কারণ হচ্ছে বাংলার সোসাইটিকে নষ্ট করে দেওয়ার একটা যে চিন্তা ভাবনা, এবং এটা ইন্টারন্যাশনাল মাপের খেলা চলছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে। তার সাথে যেমন শাসক আছে, তার সাথে কিছু মিডিয়া ঢুকে পড়েছে তাদের নিজেদের স্বার্থে। তারা জানে না, তারা বোঝেও না পুরো বিষয়টা, তারা শুধু এইটুকু বোঝে যে আমার ভিউজ বাড়াতে হবে, আমাকে টাকা কামাতে হবে, সুতরাং যা খুশি হোক, যেটা চলবে সেটাই মার্কেটে চালাও। তাই সায়ক চক্রবর্তীর বক্তব্যকে কেটে একেবারে হু চালিয়ে দেওয়া হলো। সেই রেস্টুরেন্টের সম্পর্কে জানাই হলো না যে অ্যাকচুয়ালি কোন রেস্টুরেন্টে সায়ক বাবু খেতে গেছিলেন। আপনাকে তো বুঝতে হবে যে আপনি কোথায় খেতে যাচ্ছেন, আপনি কোন খাবারটা অর্ডার করছেন, যে হোটেলটা যে রেস্টুরেন্টে আপনি খেতে যাচ্ছেন সেখানে বিফ বিখ্যাত, আপনি সেই রেস্টুরেন্টে গিয়ে খেতে যাচ্ছেন, আপনি আবার বলছেন যে আমাকে গরুর মাংস খাইয়ে দেওয়া হলো। আরে দাদা, আপনি যদি অন্য কোনো খাবারও খান সেখানেও গরুর মাংস ছোঁয়া লেগে থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। অথচ আপনি সেই রেস্টুরেন্টেই খেতে যাচ্ছেন, আপনি সেই রেস্টুরেন্টেই খাবার খাচ্ছেন, আবার খেতে খেতে আপনি বলছেন যে আপনাকে বিফ দেওয়া হলো কেন? এটা ঠিক, যিনি বিফ দিয়েছেন তিনি অন্যায় করেছেন। কোনো অবস্থাতেই যে খাবারের অর্ডার করা হয়েছে সেই খাবারের অর্ডার ছাড়া অন্য কোনো খাবার দেওয়া উচিতই নয়। কেন আপনি দিয়েছেন, এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং কেন আপনি যে খাবারের অর্ডার দেওয়া হয়েছিল সেই খাবারের পরিবর্তে অন্য খাবার পরিবেশন করেছেন, তাকে কি জিজ্ঞাসা করেছেন কেন খাবার পরিবেশন করলেন? কিন্তু যে ধোয়াটা তোলা হচ্ছে হিন্দুত্ব যে বাদীতে ধোয়া তোলা হচ্ছে, সেটা কিন্তু কোনো অবস্থাতে সঠিক নয়। এক্ষেত্রে সায়ক চক্রবর্তীর সাথে আমরা কোনো অবস্থাতেই নই। কারণ যেখানে গরুর মাংস পাওয়া যাচ্ছে, যেখানে বিফ স্টেক সব থেকে বেশি বিখ্যাত, সেই রেস্টুরেন্টে গিয়ে আপনি বাঙালি খাবার
ভেজ খাবার চাইবেন, এটা কখনোই হতে পারে না। এবং সেখানে ভেজের সাথে যে গরুর মাংস ছোঁয়া থাকবে, এটা একেবারে স্পষ্ট। সুতরাং আপনি জেনে বুঝে সেখানে যাচ্ছেন, অথবা আপনার সেই আইডিয়াই নেই। যেমন ঠিক যে সমস্ত ইউটিউবাররা এই বিষয়টাকে নিয়ে ফেসবুকে একেবারে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স কামিয়েছেন, তাদেরকেও বলবো, দয়া করে বাংলার যে মান সম্মান, বাংলার যে সৃষ্টি কৃষ্টি, তাকে বিসর্জন দেবেন না। দয়া করে হিন্দুত্ববাদী মুসলিমবাদী এই সমস্ত নানান রকমের অজুহাত খাড়া করে বাংলাকে অশান্ত করবেন না। আপনার একটা ভুল বাংলার বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারে, এবং আগামী দিনে সেই দিকে কিন্তু এগোচ্ছে। সোশ্যাল মিডিয়া যেভাবে নিউজ পরিবেশন করছে পক্ষপাত দুষ্ট হয়ে, যেভাবে একতরফা নিউজ পরিবেশন হচ্ছে, তাতে করে বাংলারই ক্ষতি হচ্ছে। এবং যারা ক্ষতি করছেন তারা টাকা রোজগার করছেন, ঠিক কথা, কিন্তু পরবর্তী জেনারেশনের পা কিন্তু ভেঙে দিচ্ছেন। ঠিক যেভাবে মমতা ব্যানার্জি তার সরকারকে এমন ভাবে পরিবেশন করছেন, এমন ভাবে চালনা করছেন, বাংলার মানুষের যেভাবে ক্ষতি করছেন, ঠিক সেইভাবেও কিন্তু আপনারাও ক্ষতি করছেন। তাই দর্শক, হিন্দুত্ব, আমরা হিন্দু, অবশ্যই আমরা আমাদের বলতে কোনো দ্বিধা থাকবে না যে আমরা হিন্দু। এবং অবশ্যই যে ওয়েটার খাবার পরিবেশন করেছেন, তিনি কেন অন্য খাবার পরিবেশন করেছেন, তার সেটা জবাব দিতে হবে। যদিও ইতিমধ্যে সেই ওয়েটারকে পুলিশ অ্যারেস্ট করেছে, কিন্তু এটাও তো ঠিক যে আপনি একটি গরুর মাংস বিখ্যাত সেখানে গিয়ে আপনি বাঙালি খাবার খাবেন, সেটাও ঠিক নয়। তার মানে আপনিও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সেই রেস্টুরেন্টে ঢুকছেন, কোনো না কোনো উদ্দেশ্য, কোনো না কোনো কারণ, কিছু না কিছু কারণ আপনারও আছে, যে কারণে আপনি জানেন আলিবাগের মতন একটা জায়গা, যেখানে সবাই জানে, কলকাতা যারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন তারা প্রত্যেকেই জানেন যে এখানে বিফ স্টেক হচ্ছে সব থেকে বেশি বিখ্যাত, অথচ সেখানেই আপনি যাচ্ছেন বাঙালি খাবার খেতে। এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না। একজন মানুষকে জেলে ঢুকিয়ে তাকে 10 দিন জেলে রাখতে পারেন, তাকে হয়তো আপনি 3 মাসে জেল কাটাতে পারেন, আপনি ভিউয়ার্স পেতে পারেন, ভিউয়ার্স থেকে আপনি লক্ষ লক্ষ টাকা কামাতে পারেন, কিন্তু পরবর্তী সময় একটা সময় আসবে যেদিন আপনি বুঝবেন যে আপনি কত বড় অন্যায় করেছেন। সেই দিন কিন্তু আপনার পাশে কেউ থাকবে না। যে আপনি ইউটিউবার হন, আপনি একজন সাংবাদিক হন, আপনি একজন ভিউয়ার্স টানার ইউটিউবার হন, আপনি একজন মেকি ইউটিউবার হন, বাংলার যে ক্ষতিটা আপনি করছেন, সেই ক্ষতি কিন্তু কখনোই পূরণ হবে না, এবং তার দায় আপনার উপরেও থাকবে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে পরিবেশন করলাম। আমরা শুধু এইটুকুই বোঝার চেষ্টা করেছিলাম যে অ্যাকচুয়ালি সায়ক চক্রবর্তী কোথায় খেতে গেছিলেন। সায়ক চক্রবর্তীর যে বক্তব্য সেটা আপনারা সকলেই শুনেছেন, কিন্তু পার্ক স্ট্রিটের আলিবাগের রেস্টুরেন্টের যে বক্তব্য, তাদের বক্তব্য কেউ শুনেছেন? যদি শুনে থাকেন অবশ্যই আমাদেরকে পাঠাবেন সেই বক্তব্য, আমরাও শুনবো এবং আমরাও দর্শকদের কাছে তুলে ধরবো যে তারা কি বলছেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আলিবাগ কিন্তু বাঙালি খাবারের জন্য বিখ্যাত নয়, আলিবাগ হচ্ছে বিফ স্টেকের জন্য বিখ্যাত। তাহলে সেখানে কেন গেলেন সায়ক চক্রবর্তী, সেই প্রশ্ন আমরা তুলছি। দর্শক, আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।